হে প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনি এমন এক দামি হাদিস এড়িয়ে যেতে পারেন না। এই হাদিসটি আপনার শোনা খুবই জরুরি। আপনি দয়া করে এই হাদিসটি এড়িয়ে যাবেন না। আসুন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাতে যাচ্ছি। যে হাদিসের মধ্যে আছে, 3 ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, বরং তাদেরকে কঠিন আযাব দিবেন। আসুন সরাসরি হাদিসটি শুনি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু আযজা ওয়া জাল ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে কথা বলবেন না। ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে তাকাবেন না। ওয়া লা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়া লাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে কঠিন আযাব। আল্লাহ তাদেরকে কঠিন আযাব শাস্তি দিবেন। আসুন, সেই কপাল পোড়া 3 ব্যক্তি কারা? সেই 3 ব্যক্তির মধ্যে আপনি আমি আছি কিনা একটু দেখে নিই। দয়া করে এড়িয়ে যাবেন না। 1 নাম্বার, আল মান্নানু বিমা আ'তা, ওই ব্যক্তি যে খুব দান করে, দানবীর। সমাজে তাকে দানবীর হিসাবে চিনে। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে দান করে, কিন্তু দান করার পর পরবর্তী গিয়া এই দানের খোঁটা দেয়। আমি তোমাকে এটা দান করেছি, ওটা দান করেছি, আমি এটা না দিলে তুমি এরকম হতে পারতে না। দান করার পর মানুষকে খোঁটা দিয়ে দেয়। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মুসবিলু ইজারাহু, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা লুঙ্গি পায়জামা তাদের ঠাকনুর নিচে পড়ে, পায়ের গিডার নিচে পড়ে, পরিধান করে। 3 নম্বর, ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিবি, যে ব্যক্তি মিথ্যা কসমকে পণ্য বিক্রয় করে। যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে পণ্য বিক্রয় করে। এই 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। আসুন, আমাদের মাঝে যদি এই 3টে অপরাধ থেকে থাকে, এখনই আমরা সেই 3টে অপরাধকে পরিত্যাগ করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।